আশা করি আপনারা সবাই ভালোই আছেন। জেঠুর ছেলের বিয়ে। এবছরের শুরুতে অনেকগুলি বিয়েবাড়ি পড়েছে। এটা নিজের ভাইয়ের বিয়ে বলে কথা। তাই ১ মাস আগে থেকেই একটু রূপচর্চা আর কেনাকাটা সবই চলছে। প্রচুর ব্যস্ততার মধ্যে সময় বার করে দীপকে তাই আইবুড়ো ভাত দিলাম। দীপের সকালের দিকে সময় হয়নি, তাই রাতের বেলাতে আইবুড়ো ভাতের আয়োজন করলাম। ভালোই হলো, আমি সারাদিন সময় পেলাম। এই সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিলাম। এর মধ্যে কর্তামশাই অফিস বেরোবে, তার আলাদা আলাদা রান্না। সেগুলো রান্না শেষ করে রাতের রান্নার প্রস্তুতি চলছে। তাই রাতে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, তাই সকালে ডালটা স্কুলে যাওয়ার আগে সকালে ডালটা সেদ্ধ করলাম আর মাছগুলো ভেজে রাখলাম। চাটনিটাও করে রেখেছিলাম। স্কুল থেকে এসে আমি মেয়ে লাঞ্চ সেরে বিকেলের দিকে রাতের রান্না শুরু করলাম। প্রথমে ভাজাভুজি, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই পোনা, মাংস, শেষে একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই করলাম। দারুণ হয়েছিল। এই যে মাছের ঝোলটা কিরম ফুটছে, দেখুন মাছের কালারটা কেমন হয়েছে, আমাকে একটু কমেন্টে জানাবেন। চিংড়ি মাছের মালাইকারিটা রেডি। আর মাংসটা এই যে কষছে। মাংসটা কষতে অনেকক্ষণই সময় লেগেছে। অনেকটা হাতে সময় ছিল তো, তাই বেশ কষিয়ে রান্না করেছি, মন দিয়ে রান্না করেছি। এরপর ফিশ ফ্রাইটা ভেবেছিলাম পারবো না, মানে সময় কোলাচ্ছিল না। কিন্তু না, তুমি যখন এনেছি তখন ফিশ ফ্রাই তো করে খাওয়াবোই। আর কর্তামশাই ফোন করে বলল যে না, ফিশ ফ্রাইটা করেই ফেলো। তাই ফিশ ফ্রাই তোড়জোড় শুরু করে ফেললাম। মাংস রেডি, ব্যাস। এরপরে ফিশ ফ্রাই তোড়জোড়। মাছগুলো বাজার থেকে ফিলেই করে এনেছি। বেশিক্ষণ সময় লাগলো না, জানেন তো, ফিশ ফ্রাইটাও তাড়াতাড়ি হয়ে গেল। ব্যাস, ফিশ ফ্রাই রেডি। এবার দীপও এসে গেল। এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। প্রচুর গল্প গুজব। আমাদের বাড়িতে কিছু হলে গল্প আর গল্প। বাপের বাড়ি তো খেতে খেতে গল্প করতে করতে অনেকটা সময় ছেলে, খুব মজা হলো, খুব আনন্দ হলো। এই যে ভাইপোর তো ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। রাসেলকে তো আমরা সবাই চিনি। আর বাবার জন্য একটু হালকা খাবার পাঠিয়ে দিয়েছিলাম। বাবার তো শরীরটা খুব একটা ভালো না, বাবার রিচ খাওয়া চলে না। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি। ব্যাস, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো বিদায়। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন।